হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সরস্বতী পুজো মিনি ব্লগ। সকাল সকাল উঠে বাড়িতে সমস্ত পুজো জোগাড় করে অঞ্জলি দিয়ে সোজা চলে গেছিলাম রেডি হতে। আর আমি পরেছিলাম এই ইয়েলো শাড়িটার সাথে ম্যাচিং পিঙ্ক ব্লাউজ আর আমার হ্যান্ডমেড জুয়েলারি। আমি অলমোস্ট রেডি হয়ে গেছিলাম, বাট একটা জিনিসের জন্য মনটা একটু খারাপ হয়েছে, কারণ এই হারটার সাথে যে ইয়াররিংসটা আমি বানিয়েছিলাম ওইটার সাইজটা একটু বড় হয়ে যাওয়ার জন্য ঠিক মানাচ্ছিল না হারের সাথে। তাই আবার ওটা চেঞ্জ করে একটা যে টপ ইয়াররিংস বানিয়েছিলাম লোটাসের, ওটা দিয়ে আবার পরি। সো এই করতে করতেই বেলা 3টে বেজে গেছিলাম আমার বেরোতে। যাই হোক, এটা হলো আমার ফাইনাল লুক। সো কেমন লাগছিল আমাকে অবশ্যই জানিও কমেন্টে। সো এরপর আর দেরি না করে চটপট বেরিয়ে যাই। ফার্স্টেই চলে যাই কলেজে। আমাদের কলেজের ঠাকুরটা দেখার পর ওখান থেকে চলে যাই সোজা শিবম দাদের বাড়িতে। আমি ফার্স্ট টাইম সরস্বতী পুজোয় শিবম দাদের বাড়ি যাই। ওদের বাড়িটা ছিল সাবেকি বাড়ির মতো, একটা বেশ অ্যাস্থেটিক ভাব ছিল। সরস্বতী পুজোটা হয়েছিল বাড়ির ঠাকুর দালানেই, আর ঠাকুর দালানটা বেশ বড় ছিল, অনেকটা জায়গা জুড়ে খুব সুন্দর সাজিয়েছিল। আর আমাদের কলকাতা শহরে এরকম সাবেকি বাড়ি খুব কমই দেখতে পাই। ছোট্টর মধ্যে খুব মিষ্টি দেখতে ছিল সরস্বতী ঠাকুরটাকে। এই ঠাকুর দালানে বসে আমরা সবাই অনেক ফটো তুলি, আর আমি আমার অনেক সিঙ্গেল ফটো তুলেছিলাম। সত্যি বলতে এরম ধরনের পুরোনো দিনকার সাবেকি বাড়ি আমার বরাবরই খুবই ভালো লাগে। এরপর পুজো শেষ হওয়ার পর আমরা সবাই মিলে ভোগ খাই, পোলাও, আলুর দম আর খেজুরের চাটনি। ওয়েট, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এটা হলো একটা রেফ্রিজারেটর। এটা হলো 1940s এর ফ্রিজ। মানে ভাবতে পারছো, আমাদের দেশ স্বাধীনের অনেক আগেকার এই ফ্রিজটা। আমি তো দেখে অবাক যে এত পুরনো ফ্রিজে এখনো অব্দি আছে, যদিও ওটা চলমান নয়, যে স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। লাস্ট তোমাদের সাথে কটা ফটো শেয়ার করলাম, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।